আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। কামিজ কাটিং দেখাচ্ছি এই পর্বে আপনাদেরকে। প্রথমে 4 ভাগে ভাগ করে নিয়েছি, সেটা তো দেখলেন। এখন আমি এটার ঘের আছে 26, তাই আমি 14 ইঞ্চির পরে ভাঁজ দিয়ে নিয়েছি। তো 1 ইঞ্চি সেলাইয়ের জন্য রেখে 42 ঝুল হবে। 42.5 ইঞ্চি মেপে এখানে 6 ইঞ্চি পুটের দাগ দিয়ে নিই এবং 2.5 ইঞ্চিতে আমরা পুট গলাটা নিয়ে নেব। পিছনের গলা নিব আমরা 2.5 ইঞ্চি 3 ইঞ্চি পরিমাণে এবং সামনের গলা নিয়ে নেব আমরা 5 ইঞ্চি। তো এভাবে দাগ দেওয়ার পরে যেহেতু 6 ইঞ্চি পুট নিয়েছি, সেহেতু আমাদের 6 ইঞ্চি মোহরা নেব এবং ওখানে অর্ধেক করে আমি একটা চিহ্ন দিয়ে রেখেছি। এবারে সেটা অনুযায়ী দাগ দিয়ে দিলাম। আর বডি হবে 38 বডির 4 ভাগ করলে 9.5 এবং 1.5 ইঞ্চি দিয়েছি আমি সেলাইয়ের জন্য। কোমরের মাপ 14 ইঞ্চির পরে এবং হিপের মাপ 19 ইঞ্চির পরে দিয়ে কোমরের মাপটা হবে 32 ইঞ্চি। তাহলে আমাদের 4 ভাগ করলে 8 ইঞ্চি 1.5 ইঞ্চি সেলাইয়ের জায়গা। এবং কোমরে যেটা তার চেয়ে বাড়তি হবে হিপে। বডি এবং হিপ একই মাপের হবে। এবার আমি দাগগুলো হাত দিয়েই এঁকে নিলাম। আপনারা ইচ্ছা করলে স্কেল কিংবা যে কোনোভাবে আপনারা এটা দিয়ে নিতে পারবেন ইচ্ছা অনুযায়ী। এবার আমি নিচের ঘেরটা দাগিয়ে নিলাম। দাগ দেওয়ার পরে আমি এটাকে কেটে নিব। তো বন্ধুরা, আমার ভিডিও আপনাদের কেমন লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আপনাদের বুঝতে সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি কিন্তু প্রত্যেকটা জায়গাতেই চিহ্ন দিয়ে নিলাম। এবার আমি নিচে 1 ইঞ্চি পরিমাণ ঘের দিয়ে নিলাম। এখানে দেখুন আমার মোহরা 8.5 এসেছে, তার মানে এখানে 10 ইঞ্চি হলেই আমার একদম ঠিকঠাক মোহরা হবে। তো আমি এখানে দেখুন হাতাটাও ঠিক ওইভাবেই কেটে নিচ্ছি। আর এটা যেহেতু আমাদের হাফ হাতা হবে, আমি হাফ হাতার মাপেই কেটে নিচ্ছি হাতাটা। আমি কিন্তু সবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, প্লিজ আপনারা একটু কষ্ট করে দেখবেন। আর এখানে আমি হাতার সামনের যে পাট আসবে, সেই পাটের যে তালপাট হবে, সেই তালপাটটাও কিন্তু আমি দেখুন 2 পাট একসঙ্গে কেটে নিলাম এবং নিচে 2 পাট থাকলো। এবং যাতে সামনের পাটটা আমি বুঝতে পারি, ওই জন্য একটু চিহ্ন দিয়ে নিলাম। এবার আমি পিছনের গলাটা আগে ভিতরের যে পটি, সেই পটিটা কেটে নিচ্ছি। এবং একইভাবে এখন একটা পাট সরিয়ে নিয়ে আর একটা পাট যেটা সামনের পাটের গলাটা কিন্তু আমরা এবার কেটে নেব। নিচে পটির কাপড়টা রেখে তারপরে আমি একসঙ্গে সামনের গলাটা কেটে নিলাম। দেখুন এভাবে কিন্তু আমি সামনের গলাটা কেটে নিলাম। এবং একইভাবে কিন্তু আমরা হাতায় যেভাবে তালপাট কেটেছি, সামনের পাটের বগলেও কিন্তু আমরা ঠিক সেইভাবেই তালপাটটা কেটে নিলাম। তো বন্ধুরা, আপনারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।